দীর্ঘ অনেক দিন পরে, মানে অনেক দিন বলতে ভুল হবে, অনেক বছর পরে বাচ্চারা স্কুলে যাচ্ছে শনিবারে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে এটা ভালো লাগতেছে, বাচ্চা অনেক খুশি হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন। এই যে এটা শনিবারের একটা ভিডিও, শনিবারের সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আপনাদের ভাইয়া নাস্তা করে অফিসে চলে গেল, এদিকে আমিও ছেলেদেরকে নাস্তা করে তাকে পড়তে বসিয়ে দিলাম। তো আমি রান্নাঘর থেকে এই যে ভিডিওটা শুরু করলাম। আজকে লাউ চিংড়ি রান্না করতেছি। এদিকে ওকে বললাম তুমি যে স্কুলে যাবা, তুমি স্কুলের পড়াগুলো শিখে নাও। তো সে আবার আমার সাথে বলতেছি যে আজকে কি বই নেব, শনিবারে তো কোনো রুটিন নেই। তো আমি বলতেছি সেটা আমি গুছিয়ে দেবো, তুমি তোমার মতো করে পড়তে থাকো। তো ও প্রথমত বললো যে আজকে তো স্কুল বন্ধ, কেন স্কুল বন্ধ হবে, কেন স্কুল খুলছে। তো যাই হোক, ওকে পরে দেখলাম সে অনেক খুশি হয়েছে, হ্যাঁ মাম্মা আজকে আমি স্কুলে যাব। তো আমার ছেলে কিন্তু সবসময় স্কুলে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড হয়ে থাকে, সে মানে অনেক খুশি হয় স্কুলে যাওয়ার জন্য। তো এটা দেখে আমারও অনেক ভালো লাগে। তো আমি এই ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাগুলো সেরে নিচ্ছি, যেহেতু আজকে কয়েকদিন ধরে আমার শরীরটা কিন্তু অনেক খারাপ যাচ্ছে, ভালো লাগতেছে না কোনো কিছুতে। মানে আমার তো যে একটু ফাইলসের প্রবলেম আছে, এই প্রবলেমটা এখন বেড়ে গেছে, যেটা আমার প্রেগনেন্সি টাইমে দেখা দিয়েছে। ছেলে যখন ছিল, ছেলের সময়ও দেখা দিল এবং মেয়ের সময়ও দেখা দিল। তো কিন্তু এখন কিন্তু এই জিনিসটা বেড়ে গেল। তো আমি স্কুলে যাওয়ার আগে এই যে সব কাজগুলো সেরে নিচ্ছি। আসলে কাজ করতে আমার টোটালি এখন ভালো লাগতেছে না, কিন্তু আমার যে একটা বাজে অভ্যাস হয়ে গেছে, যতই খারাপ লাগুক আমাকে কাজগুলো করতে হবে। তো স্কুলে যাওয়ার আগে আমি ছেলের জন্য সবসময় শরবত বা জুস বানিয়ে নিই। তো আজকে আমি কাঁচা আমের জুস বানিয়ে দিলাম। তো আমার ছেলে কিন্তু আবার এই জুসটা অনেক পছন্দ করে। তো এটার মধ্যে কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করেন এই জুসের মধ্যে আমি কী দিই, যে ধনিয়া পাতা, রসুনের কোষ, আর হচ্ছে 2-3টা রসুনের কোষ দিই, ধনিয়া পাতা, কাঁচামরিচ, চিনি, বিট লবণ, এগুলো দিয়ে আমরা মানে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে আমি জুসগুলো বানিয়ে নিই, তাহলে গরম থেকে আসে না। এগুলো খাইলে হয়তো একটু শান্তি পাবে, ভালো লাগবে। ছেলে যেহেতু পছন্দ করে, তো ও সবসময় লেবু শরবতটাই আমি করে রাখি। এখন যেহেতু কাঁচা আম চলে আসছে, তাই কাঁচা আমের জুসটাই বানিয়ে রাখি। আর এতদিন ছিল ফ্রিজে পাকা আম ছিল গত বছরে, সেগুলো শেষ করলাম, জুস বানিয়ে খাইয়ে দিলাম। তো এই ফাঁকে ফাঁকে এই যে দেখেন আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি, মানে আমি স্কুলে যাওয়ার আগে একটা কাজও কিন্তু রেখে যাই না, শুধু বাচ্চাদের খাওয়ার টুকু রাখি। যেহেতু সে সব কিছু কিন্তু আমাকে নিজ হাতেই করতে হয়, কারণ আমার শরীর যতই খারাপ থাকবে আমাকে তার হেল্প করার মতো কেউ নাই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কেউ নেই, সবাই সবার মতো করে ব্যস্ত। তো নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে। এই দিক দিয়ে ফাতেমণিকে রেডি করে দিলাম, চলো আমরা স্কুলে যাবো। সে তো অনেক খুশি, সে কিন্তু স্কুলে যাওয়ার জন্য অনেক খুশি হয় যখন তাকে রেডি হতে বলি। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট করে ফেললাম। এই যে লাউ চিংড়িটাও হয়ে গেল। অনেকদিন ধরে কিন্তু বাসায় লাউ চিংড়ি হয় না, যেহেতু আমি মেডিসিন খাচ্ছি, লাউ চিংড়ি মাছ খেতে পারবো না। আর গতকালকে একটু ডাল ছিল, ডালগুলোও গরম করে নিলাম। তো এগুলো সব রেডি করে দিয়ে এই যে রেডি করে রেখে তারপর আমি স্কুলের জন্য রেডি হয়ে গেলাম। আর আমি কিন্তু এই গ্লাসটা কোনোভাবে পরিষ্কার রাখতে পারি না, কারণ সবসময় আমার মেয়ে এটার মধ্যে হাত দিয়ে আঁকবে, পানি দিয়ে আঁকবে, এরকম করতেছে। তারপরে এই যে আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম। এখন ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম, বললাম আসো তোমাদের দুইটা ছবি তুলি। আর তারা দুই ভাই বোন কেমন করে আছে দেখেন। এদিকে বাসায় এসে ছেলেকে এই যে আমার জুসটা দিয়ে দিলাম। তো আমি একটু ডাক্তারের কাছে যাব, বনশ্রীতে আফতাবনগর। তো আমিও রেডি হচ্ছি, এই ড্রেসটা নামিয়ে নিলাম। তো রেডি হয়ে যে আপনাদের ভাইয়া খিলকেতে আমাদের জন্য ওয়েট করতেছে, অফিস থেকে আসলো। তো আমরা যে খিলকেতে যাব, ওইখান থেকে একটা সিএনজি নিয়ে চলে যাব ওই যে বনশ্রীতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বাড্ডা যখন খুঁজছি তখন এত জ্যামে পড়ছি, যে জ্যামের কাছে মানে আমরা হার মেনে কিন্তু বাসায় চলে আসছি, কারণ আমার ডাক্তারের সিরিয়াল তখনই জ্যামের মধ্যে শেষ হয়ে গেল।